মাধ্যমিক পরীক্ষা শেষ, আর ঠিক তারপরেই জীবনের একটা অনেক বড় সিদ্ধান্তের সামনে এসে সবাই দাঁড়ায়। উচ্চ মাধ্যমিকে কোন বিষয়গুলি বাছলে ভবিষ্যৎটা আরও ভালো হবে। অনেকেই হয়তো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কমা নেওয়ার কথা ভাবছো। যদি তাই হয়, তাহলে চলো আজ একটু গভীরে গিয়ে দেখি নতুন সিলেবাস কিভাবে ভবিষ্যতের জন্য একটা দারুণ দরজা খুলে দিতে পারে। এই সময়টায় মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? সায়েন্স নেব, আর্টস নাকি কমার্স, তার উপরে আবার কোন সাবজেক্টগুলো রাখবো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন কি খুব কঠিন হবে, এটা নিয়ে পড়লে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে তো? আচ্ছা, একদম চিন্তা করো না, এই সব প্রশ্নের উত্তরই আমরা আজ একসাথে খুঁজে বের করব। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে নতুন সিলেবাসটা ঠিক কী সেটা দেখব, তারপর ক্লাস 11 আর 12-এ কী কী শিখবে তা জানবো, আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই বিষয় তোমার জন্য আদৌ সঠিক কিনা। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কমার্স সিলেবাস কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ থেকে একেবারে বদলে গেছে। আর এই নতুন সিলেবাসটা যে শুধু আধুনিক তাই নয়, বেশ মজাদারও বটে। এই যে স্ক্রিনে দেখছো, এটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি। তার মানে আমরা যা কিছু নিয়ে কথা বলছি তার সবটাই কিন্তু একদম নির্ভরযোগ্য, আর বোর্ডের নতুন নিয়ম মেনেই হচ্ছে। আর সবচেয়ে ভালো খবরটা কি জানো? সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই এই সাবজেক্ট নিতে পারবে। শুধু দরকার কম্পিউটার শেখার প্রতি একটা আগ্রহ আর নতুন কিছু জানার ইচ্ছা, ব্যাস। পরীক্ষা পদ্ধতিতেও একটা বড়সড় পরিবর্তন এসেছে। পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে, মানে প্রত্যেক ক্লাসে দুটো করে সেমিস্টার। প্রথম সেমিস্টার হবে 35 নম্বরের এমসিকিউ, আর দ্বিতীয়টা হবে 35 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। আর হ্যাঁ, প্রতি বছর 30 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেটা তো থাকছেই। ক্লাস 11 হলো কম্পিউটার জ্ঞানের ভিতটা তৈরি করার বছর। প্রথম সেমিস্টারে তোমরা শিখবে কম্পিউটারে একদম বেসিক জিনিসগুলো, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, স্প্রেডশিটের ব্যবহার। আর দ্বিতীয় সেমিস্টারে আসবে আর একটু অ্যাডভান্স কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, যেমন ধরো কম্পিউটার নেটওয়ার্কিং আর ওয়েব পেজ ডিজাইন। প্রথম সেমিস্টারে বুলিয়ান অ্যালজেব্রা বা লজিক গেটসের মতো টপিক আছে। এর মাধ্যমে তোমরা শিখবে যে একটা কম্পিউটার কি করে শুধু হ্যাঁ আর নায়ের উপর ভর করে এত সব জটিল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটা তোমার যুক্তিবোধকে আরও জোরালো করে তুলবে। আর দ্বিতীয় সেমিস্টারের সবচেয়ে এক্সাইটিং পার্ট কি জানো? তোমরা HTML ব্যবহার করে নিজের হাতে নিজেদের প্রথম ওয়েব পেজ বানাতে শিখবে। একবার ভাবো তো, নিজের তৈরি করা একটা ওয়েবসাইট, এর চেয়ে দারুণ ব্যাপার আর কি হতে পারে? এই সেমিস্টারে তোমরা ডেটা স্ট্রাকচারও শিখবে, যাকে বলা যেতে পারে প্রোগ্রামিংয়ের ব্রেন ডেভেলপমেন্ট পার্ট। এর মাধ্যমে তোমরা শিখবে ডেটা গুছিয়ে রাখার সেরা উপায়গুলো ঠিক কী কী, যা তোমার লজিক্যাল থিঙ্কিংকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। এটি মূলত অ্যারে, স্ট্যাক ও কিউর মাধ্যমে ডেটা সাজাতে শেখায়। আর এই স্কিলটা কিন্তু শুধু কোডিংয়ের জন্য নয়, জীবনের যে কোনো সমস্যার সমাধানেও কাজে দেবে। ক্লাস 11-এ ভিতটা মজবুত হয়ে যাওয়ার পর ক্লাস 12-এ তোমরা শিখবে সেই সব স্কিলস যেগুলোর চাহিদা আজকের টেক দুনিয়ার সবচেয়ে বেশি। নতুন সিলেবাসে জায়গা করে নিয়েছে পাইথন। ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত আজ সব ক্ষেত্রেই পাইথনের জয় জয়কার। একদম ভয় পাওয়ার কিছু নেই, পাইথন শেখানো হবে একেবারে গোড়া থেকে। ভেরিয়েবল আর লজিক দিয়ে শুরু হবে, তারপর ধাপে ধাপে লুপ, কন্ডিশন, ফাংশন আর ডেটা নিয়ে কাজ করা। পাইথনের পাশাপাশি সিলেবাসে যোগ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মতো একটা যুগান্তকারী বিষয়। আমরা যে রোজ চ্যাটবট করি বা অনলাইনে জালিয়াতি ধরা পড়ে, তার পিছনের আসল প্রযুক্তিটাই তো হলো এআই। এই সিলেবাসে তোমরা শিখবে এই অত্যাধুনিক প্রযুক্তিগুলোর মূল ভিত্তিটা ঠিক কী। এর সাথে তোমরা আরও শিখবে ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য এসকিউএল, যা ডেটা নিয়ে কাজ করার জন্য অপরিহার্য। আর থাকছে কমার্স আর ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো খুব প্রাসঙ্গিক বিষয়। এখন প্রশ্ন, এটি কি তোমার জন্য? এত কিছু শিখে লাভটা কি? এই বিষয়ে তোমাকে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেতেই সাহায্য করবে না, বরং এমন কিছু স্কিল দেবে যা তোমার সারা জীবনে কাজে লাগবে। সহজ করে বললে, তোমরা কোডিং শিখবে, ডেটা অ্যানালাইজ করতে পারবে, এআইয়ের বেসিক ধারণা পাবে, আবার ওয়েব ডিজাইনও জানবে। এর মাধ্যমে তোমাদের প্রবলেম সলভিং ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। কেরিয়ারের কথা ভাবলে, এই বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, BCA, BSc কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্সের মতো ফিল্ডে উচ্চশিক্ষার জন্য একটা অত্যন্ত মজবুত ভিত তৈরি হয়ে যাবে। সবশেষে নিজের কাছে প্রশ্ন করো, যদি তোমার যুক্তি দিয়ে ভাবতে ভালো লাগে, টেকনোলজি কিভাবে কাজ করে তা নিয়ে কৌতূহল থাকে, আর নিজের হাতে কিছু তৈরি করতে ইচ্ছে করে, তবে এই সাবজেক্ট তোমার জন্য একদম পারফেক্ট। মনে রেখো, এটা কিন্তু তোতা পাখির মতো মুখস্থ করার বিষয় নয়, বরং বোঝার
এবং নিয়মিত প্র্যাকটিস করার বিষয়। তোমরা কি এই দরজা দিয়ে নিজেদের ডিজিটাল ভবিষ্যৎ ডিজাইন করতে প্রস্তুত? আশা করি তোমাদের সব কনফিউশন দূর হয়েছে। সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার নিয়ে বিস্তারিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।